গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 9:30। আজকের একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ রবিবার বলে একটু লেটে ঘুম থেকে উঠেছি, খুব একটা তাড়াতাড়ি আজ উঠিনি। রবিবার দিন এই বিষয়টা ভীষণ ভালো লাগে যে একটু লেটে ঘুম থেকে ওঠা যায়। তবে রবিবার কাজ থাকেও অনেক, যেহেতু তোমাদের দাদা বাড়ি থাকে, নানান রকম রান্নাবান্না এই সমস্ত কিছু করতে হয়। তবে আজ সেরকম কোনো কাজই নেই, কেননা আজ আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে আর দুপুরেই সেই নিমন্ত্রণটা, তো সেই জন্য আর দুপুরবেলা কোনো রান্নাবান্না করব না। কাল রাতে মোমো করেছিলাম, এবার না মোমো অনেক বেশি হয়ে গেছিলো। মোমোগুলো তুলে রেখে দিয়েছিলাম, আজকে সকালে একটু স্টিম করে নিলাম আর আজকে আমাদের টিফিনটাও মোমো দিয়েই হয়ে যাবে। আর যেদিন করে রান্না থাকে না দুপুরে, সেদিন করে কি মজা লাগে না বলো? আমার তো ভীষণ মজা লাগে। বিয়ের পরপর না রান্না করতে ভীষণ ভালো লাগতো, শুধু মনে হতো কি রান্না করব বা কিরম রান্না করলে ভালো লাগবে। এখন আর রান্না করতেই ইচ্ছা করে না। একটা দিন ছুটি পেলে যেন মনে হয় বিরাট কিছু জিনিস আমি পেয়ে গেছি। আর আজ তোমাদের দাদা এখনও ঘুমাচ্ছে, তো ভাবলাম কি কাজ করব, চুপচাপ কেন বসে থাকবো। সেজন্য শাঁখা আর পলাটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর বেসিনটাও দেখছি একটু নোংরা মতো হয়েছে, বেসিনটাকেও ভালো করে ধুয়ে দিচ্ছি। রান্নার ছুটি, কিন্তু কাজের তো ছুটি না। এখনও অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো করতে হবে। আর তোমাদের দাদা তো এখনও ঘুম থেকে ওঠেনি, সেজন্য ঘরের কোনো কাজই ধরে উঠতে পারছি না। তবে সকালে উঠে কিন্তু আমার বাসি কাজগুলো হয়ে গেছে, এমনকি আমি একবার বাজারেও গেছিলাম বাচ্চাটার জন্য একটু গিফট নিতে। সেই সমস্ত কিছু নিয়ে আসার পরেই কিন্তু আজকের ব্লগটা যদিও শুরু করেছি। তোমাদের দাদা ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি ঘরের কাজকর্মগুলো ধরেছি। ও টিফিন খেয়ে একটু বাইরে গেল বন্ধুদের সাথে আড্ডা দেবে বলে, আর আমি সেই ফাঁকে চটপট সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। সমস্ত কাজকর্ম সেরে আর স্নানটা করে নিয়েছি, আর কয়েকটা কাছাকাছিও ছিল, সেই কাছাকাছিগুলোও সেরে নিয়েছি। যেদিনকে করে রান্না থাকে না সেদিনকে মনে হয় যেন কোনো কাজই নেই। এত কাজ করছি তবু যেন মনে হচ্ছে যে সেরকম কোনো কাজই করছি না। রান্নাটা কিন্তু সত্যি কথা একটা সংসারের বড় কাজের মধ্যেই পড়ে যায়। আর যারা বলে রান্নাটা আবার কোনো কাজ নাকি, তাদের বলবে একটা দিন রান্না করে দেখো, তাহলেই বুঝতে পারবে রান্নাটা কাজ না কাজ নয়। চুলটা বেশ ভালোই শুকনো হয়ে গেছে, তবে ভেতরে ভেতরে এখনও অনেকটাই ভিজে আছে, ওই জন্য হাওয়াতে খুলে রেখে দিয়েছি। আর এই শাঁখা পলাগুলো না বিয়ের সময় তখন কি সুন্দর টুকটুক করে হাতে ঢুকে যেত, আর এখন হাত এত কড়া হয়ে গেছে, এখন ঢুকতেই চায় না। আমার কিন্তু সোনার গয়না পরতে খুব ভালো লাগে। আমাকে ছোটদি সবসময় বলে যে একটু অক্সিডাইজও পরতে পারিস, ভালো লাগবে তোকে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। সেই সবসময় সোনার গয়না পরেই এদিক ওদিক করি। আর
আর দেখো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। আর ওয়েদারটা খুব একটা ভালোও নেই, যখন তখন ছিপছিপ করে বৃষ্টিও নেমে আসছে। আর দেখো বেরিয়ে পড়েছি, আর বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে বারবার বৃষ্টি হওয়ার জন্য কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে, একদম গরম করছে না। আর আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। ওখানে গিয়ে সেরম ভিডিও করিনি, বাচ্চাটা ঘুমোচ্ছিল, সেই জন্য তারও ভিডিও করিনি। আর খেতে বসবার সময়ও আর সেরকম কোনো ভিডিও করা হয়নি। বাড়িতে এসে চেঞ্জ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখছি ওয়েদার প্রচণ্ড খারাপ, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আজকের আমাদের বিকেলবেলা একটু বেরোনোর কথা ছিল, কিন্তু এত বৃষ্টিতে মনে হয় না আজকে আর বেরোতে পারবো বলে। আর অনেকটা সন্ধেও হয়ে গেছে, সেই জন্য সন্ধে বাতিটাও লাগিয়ে দিলাম। বাইরেটা দেখেছো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু সামান্য কিছু সন্ধ্যের টিফিন বানাবো। জানলাটা খুলে দিতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যে মন ভরে যাচ্ছে, যে আমারও রান্নাঘর এতটা ঠান্ডা হতে পারে, নাহলে তো এই ঘরটা একটা গোটা চিমনির মতো মনে হয়। প্রথমে ভেবেছিলাম যে একটু চাউ করব ডিম দিয়ে, তো তারপর তোমাদের দাদা বলল যে চাউ করতে হবে না, একটু আলুর বড়া করো। তো সেই জন্য এখন তারই প্রিপারেশান চলছে। এইরকম বৃষ্টির দিনে কিন্তু এরম তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে। একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে রেখেছি, আর একটু পেঁয়াজ কেটে পেঁয়াজি করব, আর একটু আলুর চাকি করে নেব। তবে আমি কোনো কালেই এত ভাজাভুজি খাওয়া পছন্দ করি না। তবে তোমাদের দাদা কিন্তু এরকম তেলের ভাজা জিনিসপত্র খেতে ভীষণ ভালোবাসে, তবে আমি ওকে কমই দিই। তবে অনেক দিন বাদে এরম বায়না করেছে বলে, আর এত বৃষ্টি হচ্ছে বলেই এই ভাজাগুলো করলাম। তোমাদের দাদাকে যদি প্রত্যেক দিন এইরকম ভাজা দিই, ও কিন্তু হাসি মুখে খেয়ে নেবে, ও ভীষণ ভালোবাসে। তবে আমি প্রত্যেক দিন ওকে এইরকম ভাজাটা দিই না, ওর শরীর খারাপ করে যায়। খেতে ভালোবাসে কিন্তু শরীর নিতে পারে না, সেই জন্য আমি দিই না। মাঝে মাঝে এরকম খুব ইচ্ছা জাগলে তখনই এগুলো করি। আমার আলুর চাকিগুলো হয়ে গেছে, এবার পেঁয়াজিটা করে নিলেই কিন্তু সমস্ত কাজ মিটে যাবে। আর আজ যেহেতু সকালে আমি কোনো রান্না করিনি, রাত্রে এখন কি রান্না করব সেটা নিয়েও চিন্তা করছি যে কি করলে ভালো হয়। আর মুড়ির মধ্যে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, আলু সেদ্ধ, আর একটু নিয়ে নিলাম চানাচুর। আর এখানে আমি আম তেল করে রেখে দিয়েছি, এই আম তেলটাও একটু ছড়িয়ে দিলাম ওপর থেকে। সমস্ত কিছু নিয়ে আর ঘরে চলে এসেছি। আর বাইরে এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে, আজ আর বেরোনো হবে না। আজ ব্লগটা এখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবার জন্য। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।